ইমানি আলোচনা শুনলে ইমান বাড়ে, ইমানের মধ্যে তরক্কি হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমান বাড়তে থাকে। এজন্য আমাদের প্রতি সপ্তাহে এখানে আসা আসলে ইমানের মধ্যে জংকারে ধরে, ইমানকে কিভাবে আলোকিত করা যায়। মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফফাতহুমুল মালাইকা। আল্লাহ নবী হাদিসে বলছেন, যারা এই সমস্ত মজলিসে বসে এদের কলবটা ইমানি গোসল হয়, হ্যাঁ, এবং ফেরেশতারা এই মজলিসটাকে বেষ্টন করে। তাহলে আমরা আসি ফেরেশতাদের মজলিসে। ফেরেশতাদের মজলিসে থাকার কারণে মানুষের মধ্যেও আস্তে আস্তে ফেরেশতার খাসলত আসতে শুরু করে। কিছুদিন পর মানুষটা ফেরেশতা হয়ে যায়। মানুষ বলে এই মানুষ না ফেরেশতা। ফেরেশতা বললে আপনি তার দাম কমাইছেন, ফেরেশতার চাইতে মানুষের দাম আল্লাহর কাছে আরো বেশি। দেখবেন ছোটবেলায় দেখতাম মাছ মারতো, বানা দিয়ে বিয়ার দিত যে মাছগুলি যেতে না পারে। চতুর্দিকে মসজিদটাকে ফেরেশতারা এইভাবে বেষ্টন করে রাখছে। ওয়াগশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহ নবী হাদিসে বলছেন ফেরেশতারা বেষ্টন করে। মা দেখবেন ছোট বাচ্চাকে কি করে, আদর করে। কান্না করতেছে, কুলে নেই, আদর করে। এরপরে মাতা পিতার অন্তরে যখন তার মহব্বত আরো বেশি আসে, তখন বাচ্চাকে কি করে, এই গালে চুমু দেয়, ওই গালে চুমু দেয়, এমন ভাবে বুকের সাথে জড়াইয়া ধরে বাচ্চা আদর পায়। এই হাদিসের তো ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহর বান্দারা যখন এই সমস্ত মাজলিসে বসে, আল্লাহর রহমতের চাদর তাদেরকে পেছায়া আদর করতে থাকে। আল্লাহর রহমতের মধ্যে যখন আরো জোশ উঠে, আল্লাহ পাক বান্দাকে আদরে চুমুকাইতে থাকে। এই জন্য আমরা ঈমানওয়ালা, শুধু আমরা আমাদের ঈমান দিয়েই বাঁচি না। এই সমস্ত মজলিসে আসছি, সবার ঈমান সমান না। আমি শুধু আমার ঈমান দিয়ে চলি না, আমার মুমিন ভাইয়ের সাথে যে আমি বসা আছি তার ঈমানেও আমি চলতেছি। হ্যাঁ, এখানে অনেকগুলি লাইট, 1000 পাওয়ার, 500 পাওয়ার, 50 পাওয়ার, 100 পাওয়ার। বুঝতে পারবেন কোন পাওয়ার, কোন লাইটের কোন পাওয়ার। একসাথে সুইচ দেওয়ার কারণে লাইটের আলো সব একাকার হয়ে গেছে, চিহ্নিত করতে পারবেন না কোন লাইটের কোন পাওয়ার। ইমানওয়ালা কিছু ইমানওয়ালা 100 পাওয়ারের ইমান নিয়ে আছে, 1000 ইমানওয়ালাও আছে এখানে। আমি এখানে থাকার কারণে আমার ইমান একাকার হয়ে গেছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফা খাজা আজিজুল হাসান মজজুব ইন্তেকাল করবেন। থানভী রহমতুল্লাহ আলাইহি মুমূর্ষ অবস্থায় আছেন। তো খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমার প্রিয় মানুষটা আমার কাছ থেকে চলে যাবে, আমি বরদাস্ত করতে পারবো না। চলে গেলেন মসজিদে, নামাজে দাঁড়াইলেন। নামাজের মধ্যে হঠাৎ করে তার অন্তরে এমন একটা অনুভব হইল, যেন তার অন্তরের ইমানের আলো নিভে গেছে। তিনি বুঝতে পারলেন মনে হয় থানবী নাই, বাস্তবে গিয়ে দেখেন নাই। আবু বকর সিদ্দিক, আল্লাহ নবী ইন্তেকাল করবেন, ইন্তেকালটা সহ্য করতে পারবেন না। আবু বকর সিদ্দিক ছিলেন বাজারে। তো এই যে হঠাৎ করে মনে করেন কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে, আপনি বুঝতে পারবেন না এখানে লাইট নেই। আপনার ইমান যখন কমে যায়, আপনিও বুঝতে পারবেন আমার ইমানের লাইট কমে গেছে। এ সমস্ত মজলিসে বসলে ইমান বাড়ে, ইমান তাজা হয়, ইমান জাগ্রত হয়। ঘুমন্ত ইমান দিয়া আমি দিনের পথে চলতে পারবো না। এজন্য ইমানি মজলিসে আসা, ইমানি মজলিসে বসা। হযরত দেখেন, বড় লোকের বাড়ির লাইটের আলো দিয়া গরিবের বাড়ির আলো ঘরটা আলোকিত হয়, উঠান আলোকিত হয়। আসলে কি তার বাড়ির লাইটের আলো নাকি ধনী লোকের আলো? ধনী লোকের বাড়ির আলো।
আমারও ইমান আছে, কিন্তু এখানে আসার কারণে একজন আতর ব্যবহার করছে আর একজন ঘ্রাণ পাইতেছে। হ্যাঁ, ইমানের ঘ্রাণ আছে। ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছেন, বৃদ্ধা মহিলার মুখ থেকে বের হয়ে গেল, নাই মনে হয় নাই ওমর ইবনে আব্দুল আজিজ। তার ইনসাফ আর আদলের প্রভাবটা এত বেশি পড়ছিল, কেন বলছিল? বাঘ আর ছাগল একই ঘাটে পানি পান করত, একদিন বাঘ ছাগলের উপর আক্রমণ করছে। এই দৃশ্যটা মহিলারা দেখছে, বলতে পারছেন নাই মনে হয়। এই যে ইমানি আলো দুনিয়ার থেকে অন্ধকার হয়ে গেছে, চলে গেছে, ইমান নাই। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন তাদের জিন্দেগি আর আমাদের জিন্দেগি কেমন। ওনার ইন্তেকালের পরে ওনাকে যখন গোসল দেওয়া হয়, তার পিঠের মধ্যে বেতের আঘাত। গোসলের পরে জিজ্ঞাসা করা হলো পরিবারকে, ওনার পিঠের মধ্যে বেতের আঘাত কেন? তখন পরিবারের সদস্যরা বলল, এটা অন্য কোনো আঘাত না, ওনার একটা জীবন ডায়েরি ছিল। জীবনের একটা ডায়েরি রাখতে হবে, যে উনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত কি আমল করছেন, কি আমলের ত্রুটি হইল। যদি আমলের ত্রুটি হইতো নিজেকে নিজে শাসন করতেন, ব্যত্রাঘাত করতেন। হ্যাঁ ওমর, গতকালকে তুই 100 রাকাত পড়ছস নামাজ, আজকে 2 রাকাত কম হইল কেন? হ্যাঁ, এভাবে নিজেকে শাসন করে করে দিনের উপর উঠায় রাখতেন। ওমর রাতেও ঘুমাইতেন না, দিনের বেলাও ঘুমাইতেন না। কি ফিকির উম্মতের, বলতে ঘুমাইতেন কোন সময়? মাগরিবের পর একটু তন্দ্রায় যাইতেন। ঘুমান না কেন? যদি ঘুমাই আমি, তাহলে রাতের বেলায় যদি ঘুমাই আমার ক্ষতি করে ফেলি, দিনের বেলা ঘুমাইলে আমি শাসক, আমার প্রজাদের আমি দায়িত্বশীল। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমি দায়িত্বশীল। আমি যদি ঘুমায়া পড়ি, ঘুমায়া থাকি, আমার জনগণকে পাহারা দিবে কে? হ্যাঁ, এইটাই ছিল ফিকুর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে প্রত্যেকটা সাহাবাকে তৈরি করছেন, জীবন বাজি রেখে এমনভাবে দিনের উপর এক একজন সৈনিককে তৈরি করে দিচ্ছেন, যেখানে যে দেশেই পাঠাইছেন সারা দেশকে দেশ আলোকিত করে ফেলছেন একজন সাহাবী। আর আমরা হাজার মানুষ মিললেও দেশ আলোকিত করতে পারি না, দেশ অন্ধকার হয়, জায়গা আলোকিত হয় না। তাদের ইমানের পাওয়ার এমন ছিল। আল্লাহ পাক বলছেন, ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। এই হুকুমটা করছেন কে কাকে? আল্লাহ তাআলা সরাসরি নবী কি করছেন? নবীর যুগের মানুষ কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম নবীর যুগে নবীর কাছ থেকে প্রতিদিন সপ্তাহে কথা শুনতেন। তাহলে সাহাবায়ে কেরাম যদি তাদের ইমান বৃদ্ধির জন্য নবীর কাছ থেকে প্রতিদিন কথা শুনতে পারেন, তাহলে আমাদের ইমানের কি দুরবস্থা। আমাদের কয় ঘন্টা শোনা দরকার ছিল। কারো যদি মনে করে করেন কিডনি রোগ হয়, কিডনি ড্যামেজ হয়ে গেছে, এটার 2টা চিকিৎসা। একটা হলো কিডনিকে স্থানান্তর করা, পরিবর্তন করে একটা কিডনি লাগানো। আর একটা হলো ডায়ালিসিস করা। ডায়ালিসিস কারো হয় দৈনন্দিন একবার, সপ্তাহে 2 বার, একবার মাসে 1 বার। যদি করে তাহলে মোটামুটি লোকটা চলতে পারে, ভিতরের ভাইরাসগুলি দূর করে দিয়ে চলতে পারে। না করলে তখন আর লোকটা চলাফেরা করতে পারে না। তো এই যে রোগ, এই রোগে যদি মারা যায় তাহলে লোকটা দেহের রোগ নিয়ে মারা গেছে। তাহলে চিকিৎসা করলো না, এমন আল্লাহর উপর ভরসা করছে 70,000 মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে। কিন্তু আত্মার রোগ নিয়ে যারা মারা যায় এরা জান্নাতে যাবে না। আত্মা যদি অসুস্থ হয়, এ সমস্ত মজলিসে বসলে আমার আত্মশুদ্ধি হয়, আত্মার খোরাক হাসিল হয়। জিক্রে হক আমুদ গজায়ে রুহেরা, মরহাম আমুদ ই দিলে মজরুহেরা। দিলের খোরাক কি? দিলের খোরাক হলো এ সমস্ত কথাবার্তা। দিনের কথাবার্তা যত শুনবেন তত রুহের খোরাক হাসিল হইতেছে। আমি আমার দেহকে খোরাক পৌঁছাই দৈনন্দিন কতবার? 3 বার। কিন্তু আমার রুহটাকে কতদিন দৈনিক খোরাক পৌঁছাইতেছি? পৌঁছাই? আমি আমার দেহ নিয়ে বাঁচিয়ে আছি। 2 জিনিসের দ্বারা মানুষের দেহটা, একটা আমরা আলমে নাসুতি,
একটা হচ্ছে আলমে লাহুতি। আলমে নাসুত, মানুষের দেহটা তৈরি হয়েছে দুনিয়ার জিনিস দিয়া, আগুন পানি মাটি বাতাস। মানুষের আত্মা তৈরি হয়েছে, রূহ তৈরি হয়েছে লাহুতি, উপরের জিনিস দ্বারা। রূহ আল্লাহর পক্ষ থেকে আসছে। আচ্ছা, জান্নাত কোথায়? নিচে না উপরে? উপরে। উপরে জান্নাত, জাহান্নাম নিচে। আমিও এক সময় পৃথিবীতে থাকবো না, জান্নাতে যদি যেতে চাই তাহলে পাওয়ার লাগবে। উপরে ওঠার জন্য পাওয়ার লাগে। দেখবেন বিমান ওঠার জন্য সে যে একটা পাওয়ার তৈরি করে, উপরে উঠে না, নিচে রাউন্ড ওয়াইতে ঘুরে। ঘোরাটা তার ইমানি মানে উড়ার জন্য স্টিম পাওয়ার তৈরি, শক্তি তৈরি করতেছে। এই শক্তিটা নিচে তৈরি করে, এরপরে 40,000 ফুট উপরে উঠে যায়। ঠিক তদ্রূপভাবে আমি জান্নাত যেহেতু উপরে, আমি যদি উপরে যেতে চাই, জমিনে থেকেই আমাকে সেই শক্তি অর্জন করতে হবে, তাহলে আমি উপরে উঠতে পারবো। আর যদি আমি তৈরি না করতে পারি, নিচে নিচে হুকুমার নবী তরিকা মানা এবং চলা দিনের টাকা যেরকম